এই ভিডিওতে আমি একটা বিশেষ ধরনের কতকগুলো সমস্যা নিয়ে আলোচনা করব। ব্যাপারটা এরকম, অঙ্কগুলো আলোচনা করার আগে একটা জিনিস বলি যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে যদি ভেক্টর রাশি হয় তাহলে সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, আই হ্যাট ইএক্স জে হ্যাট ইউআই কে হ্যাট ইজে। ঠিক, ক্লাস 11 এর ভেক্টরের কনসেপ্ট থেকে এটা কিন্তু আমরা করতে পারি, যেখানে আই হ্যাট জে হ্যাট কে হ্যাট সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। দে আর ইউনিট ভেক্টরস অ্যালং এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস রেসপেক্টিভলি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হলো যথাক্রমে আই হ্যাট জে হ্যাট আর কে হ্যাট। ইএক্স ইউআই ইজেড এগুলো কি, এগুলো একটু মনে করি দিই। এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড, আর এটা হচ্ছে জেড কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে ইএক্স ইউআই ইজেড। এখন যদি তোমাকে এখান থেকে ই এর মান বের করতে বলে, সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে। ক্লাস 11 ছিল আলোচনাটা। তাহলে এটাকে আমি লিখতে পারি ইএক্স স্কোয়ার প্লাস ইউআই স্কোয়ার প্লাস ইজেড স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যদি এই ধরনের অঙ্কগুলো আলোচনা, মানে যে অঙ্কগুলো আমি আলোচনা করতে চাইছি সেটা যদি তোমাকে করে ফেলতে হয় তাহলে এই ব্যাপারটা তোমাকে সম্পূর্ণভাবে মনে রাখতে হবে। আর ইএক্স ইউআই ইজেড এটা কি করে বার করব, তো সেটার জন্য বলে রাখি আমরা এই ধরনের একটা রিলেশন অলরেডি আলোচনা হয়েছে, মাইনাস ডিভি বাই ডিআর, প্রাবল্য আর বিভবের মধ্যে এটা হচ্ছে সম্পর্ক। তাহলে যখন আমি ইএক্স বের করব, ইএক্স মানে হয়ে যাবে মাইনাস ডিভি বাই ডিএক্স। যখন আমি ইওয়াই বলবো, ইওয়াই হয়ে যাচ্ছে মাইনাস ডিভি বাই ডিওয়াই, আর ইজেড এটা হয়ে যাচ্ছে মাইনাস ডিভি বাই ডিজেড। এই কতগুলো জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে বিশেষ এই কতগুলো ধরনের অঙ্ক আমরা খুব সহজে করে ফেলতে পারবো। তো কি ধরনের অঙ্ক থাকে একটু আলোচনা করা যাক। ধরা যাক এইভাবে একটা অঙ্ক দিয়েছে যে কোনো স্থানের বিভব ইলেকট্রিক পোটেনশিয়াল at any point is given by v equal to, এভাবে দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 3y কিউব প্লাস 3y কিউব মাইনাস 5z স্কয়ার। কোন স্থানের তড়িৎ বিভব এটা 2x স্কয়ার প্লাস 3y কিউব মাইনাস 5z স্কয়ার। ওই স্থানে 2, 4, 5 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। যেখানে ওই স্থানের 2, 4, 5 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। কিভাবে করব? তো প্রথমত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে এটা বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট ইএক্স ইউআই ইজেড। তারপর এই মানগুলো বসিয়ে দিতে হবে। এই মানগুলো মানে এক্স এর জায়গায় 2 বসাবো, ওয়াই এর জায়গায় 4 বসাবো, জেড এর জায়গায় 5 বসাবো। কিভাবে করব? দেখো আমি লিখতে পারি ইএক্স ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স। তো এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন উইথ এ মাইনাস সাইন। তাহলে মাইনাস সাইনটা আগেই দিয়ে দিলাম। আচ্ছা, ডিফারেন্সিয়েশন করলে আসছে 4x। ঠিক, ডিফারেন্সিয়েশন করলে আসছে মাইনাস 4x। আচ্ছা, একই রকম ভাবে তুমি ইy বের করে ফেলো। তাহলে ইy ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিওয়াই। এটা যদি ক্যালকুলেশন করি আমার পড়ে থাকছে মাইনাস 9y স্কয়ার, আর ইজেড মাইনাস ডিভি বাই ডিজেড এটা আমার পড়ে থাকছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। দেখো পড়ে থাকছে প্লাস 10z। ঠিক আছে, ইএক্স ইউআই ইজেড বেরিয়ে গেছে। এবার আমি এই বিন্দুগুলো পুট করব। তার মানে তুমি লিখে ফেলবে 2, 4, 5 বিন্দুতে এট দ্য পয়েন্ট 2, 4, 5 কি লিখতে পারি? আমি লিখতে পারি দেখো ইএক্স এক্স এর জায়গায় 2 বসাবো, তাহলে মাইনাস 8 ইওয়াই, 2y এর টার্ম আছে মাইনাস 9y স্কয়ার, তাহলে মাইনাস 9y স্কয়ার মানে 4 স্কয়ার, 4 4 16, তাহলে পুরো থাকছে মাইনাস 144। আর ইজেড ইকুয়াল টু পুরো থাকছে 10z মানে 10 ইনটু 5, তাহলে পুরো থাকছে। তারপর ইএক্স বেরিয়ে গেছে, ইউআই বেরিয়ে গেছে, ইজেড বেরিয়ে গেছে। তাহলে ই কিভাবে বার করব? ওখানে ফর্মুলা লেখা আছে, আমি ফাইনাল ক্যালকুলেশনে করব না, আমি জাস্ট বসিয়ে দিচ্ছি মানটা। তাহলে ই ইকুয়াল টু করে থাকবে রুট ওভার অফ ইএক্স স্কয়ার মানে 8 8 64, ইউআই স্কয়ার মাইনাস মাইনাস চলে গেল, তাহলে
144, এটা আবার স্কোয়ার, আর ই জেড স্কোয়ার মানে 50 স্কোয়ার, যা আসবে পাশে লিখে দেবো এত ইউনিট হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, পরবর্তী একটা অঙ্ক, একই রকমের একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা আমি করে দিই, পরীক্ষায় এসেছে। আচ্ছা, দিয়েছে কোনো বিন্দুতে তড়িৎ বিভব -5x প্লাস 3y, -5x প্লাস 3y প্লাস √15z প্লাস √15 যেটা √এর মধ্যে নেই। তোমাকে বলেছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। তো আমার পদ্ধতি সেই একই রকমের। ফার্স্ট অফ অল ফাইন্ড ex মাইনাস dv/dx, এটা পড়ে থাকছে +5, ey মাইনাস dv/dy, তাহলে এটা পড়ে থাকছে -3, আর ez তাহলে পড়ে থাকছে মাইনাস dv/dz, এটা পড়ে থাকছে -√15। দেখো এখানে যেহেতু সবগুলো লিনিয়ার টার্ম ছিল, মানে x এর স্কয়ার নেই, x, y এরও কোনো স্কয়ার বা কিউব নেই, y, z এরও কোনো স্কয়ার কিউব কোনো কিছু নেই, z, সবগুলো লিনিয়ার টার্ম। সেজন্য কোনো পার্টিকুলার বিন্দু আমার দরকার হচ্ছে না। এখানে ex, ey, ez এ x, y, z এর উপর কোনো নির্ভরশীলতা নেই। সেক্ষেত্রে কোন বিন্দুতে দিলেও আমার জানার দরকার নেই। তুমি মনে রাখবে এই টাইপের যদি পোটেনশিয়াল হয়, দ্য ইলেকট্রিক ফিল্ড উইল বি ইউনিফর্ম, সুষম ইলেকট্রিক ফিল্ড হবে। যেহেতু সুষম মানে কি, প্রত্যেক বিন্দুতে মানটা সমান, সেই জন্য এখানে কোনো পার্টিকুলার বিন্দুর কথা উল্লেখ করেনি। ফাইনালি তোমার কাজ হচ্ছে ই এর মান বার করা। তাহলে ই ইকুয়াল টু করে থাকছে, আমি একবারই করছি, √ex স্কয়ার, তাহলে 5 5 এ 25, ey স্কয়ার 3 3 এ 9, আর এটা হচ্ছে 15 15 25 40 9 49, তাহলে পড়ে থাকছে √49। তাহলে ই এর মান হয়ে গেল 7 ইউনিট। বোঝা গেছে? খুব সিম্পল অঙ্ক এটা। আচ্ছা, থার্ড অঙ্ক, সিমিলার একটা টাইপের অঙ্ক, এরকম দেওয়া আছে, বলছে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব v ব্র্যাকেটে x, কি বলছে ax মাইনাস bx কিউব, মানে এখানে কোনো yz এর টার্ম নেই, ব্র্যাকেটে x লেখা আছে, মানে পোটেনশিয়াল ইজ আ ফাংশন অফ x অনলি। তাহলে এক্ষেত্রে তুমি যখন ey বা ez বের করবে, দেখবে দ্যাট উইল বি 0। আচ্ছা, করে দেখা যায়। তো তোমাকে ফাইন্ড আউট করতে বলছে যে কোন কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, মানে কোন কোন ওই স্থানের কোন কোন বিন্দুতে E ইকুয়াল টু 0, সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখা যায়। তো একই রকম ভাবে আমি করছি, ex এটা পুরো থাকছে মাইনাস dv/dx, দেখো পুরো থাকছে মাইনাস করলে এটা মাইনাস a, আর এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 3bx²। ঠিক আছে? আচ্ছা, ey মানে dv/dy, that is equal to 0, এবং ez minus dv/dz, that is equal to also 0। এক্সপেক্টেড এখানে y বা z এর কোনো টার্ম নেই, ডেরিভেটিভ করলে 0 আসবে। তাহলে যখন আমি e বের করব, e equal to √ex² প্লাস ey² প্লাস ez², তাই না? এই টার্মটা 0, এই টার্মটা 0, তাহলে তোমার কি পড়ে থাকছে √ex², তার মানে e ইকুয়াল টু হয়ে যাচ্ছে ex, তাহলে এটা পড়ে থাকবে -a প্লাস 3bx²। দিস ইজ দ্য এন্টায়ার ইলেকট্রিক ফিল্ড, e ইকুয়াল টু ex ইকুয়াল টু -a প্লাস 3bx²। এটা তো কোশ্চেনে চাইনি, তোমাকে চেয়েছে এমন বিন্দুগুলো নির্ণয় করো বা কোন কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, এটা হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে তোমাকে কি করতে হবে, you will have to find out x for which e is equal to 0। তুমি একবারে করে ফেলবে শর্তানুসারে e equal to 0, তাহলে তোমার পড়ে থাকছে -a প্লাস 3bx² equal to 0, তাহলে 3bx² equal to a, তাহলে x² equal to পড়ে থাকছে a/3b। তাহলে x কত হবে, আমি একবারে করে দিই, তাহলে x equal to পড়ে থাকবে a/3b তে √, obviously একটা মাইনাস প্লাসের ব্যাপার আসবে, কারণ along x axis হতে পারে আর in the negative of x axis সেদিকেও হতে পারে, সেজন্য প্লাস মাইনাস দুটোই দিয়ে রাখবে। এবার তোমাদের প্রশ্ন দিয়েছে কোন কোন বিন্দুতে, তাহলে বিন্দুটা উল্লেখ করতে হবে, কোন বিন্দু হবে। দেখো বিন্দুগুলো হয়ে যাবে প্লাস a/3b, y স্থানাঙ্ক 0, z স্থানাঙ্ক 0,
একটা বিন্দু হবে, আর মাইনাস a/3b y স্থানাঙ্ক দিকে z স্থানাঙ্ক দিকে। তাহলে এই দুটো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। ঠিক আছে, লাস্টে কনক্লুশন করে দেবে যে এই দুটো বিন্দু, অথবা তুমি এটা কিন্তু একবারও দেখাতে পারো যে নিম্নলিখিত বিন্দুগুলিতে 0 হবে, নিয়ে এইভাবে একসঙ্গে প্লাস মাইনাস করেও তুমি দেখিয়ে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা হবার কথা নয়।